হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা সবাই বিকালের টাইম কাটাতে এবং মন ভালো করতে বেরিয়ে পড়েছিলাম উত্তর কলকাতায় অবস্থিত পরেশনাথ জৈন মন্দিরে। এছাড়াও এর পাশাপাশি আরও 3টে জৈন মন্দির আমরা ঘুরে দেখাবো একই সাথে। এই মন্দিরটি কাঁচ এবং সাদা মার্বেল দিয়ে অপূর্ব সাজে সজ্জিত। সারাদিনই প্রচুর দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী এসে থাকেন। এখানে টোটাল 4টি মন্দির আছে। 4টি মন্দির দেখলে আপনি মনে করবেন কোনো রাজস্থানের মন্দিরে ঘুরতে চলে এসেছেন। আপনাদের যে এখন মন্দিরটি দেখাচ্ছি, এটা টোটালি রাজস্থানের আকৃতিতে বানানো মন্দিরটি, এবং প্রত্যেকটি মন্দির খোলার টাইম, বন্ধের টাইম টোটালটাই বলে দেওয়া হবে। আমার ভিডিও ভালো লাগলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না। 1867 খ্রিস্টাব্দে এই মন্দিরগুলো তৈরি হয়েছিল। জৈনরা এই মন্দিরগুলো এখানে স্থাপিত করেছিলেন। সমস্ত পশ্চিম ভারতের মানুষের, জৈন ধর্মের মানুষের জন্য এই মন্দিরগুলো গুরুত্ব অপরিসীম। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের 4টি মন্দিরেরই ঘুরে দেখানো হবে। কিভাবে এখানে আসবেন আমি এই ভিডিওতে অবশ্যই বলে দিচ্ছি, এবং 4-5 ঘন্টা আপনারা টাইম বার করে বিকেলের দিকে আসতেই পারেন। খুবই শান্ত পরিবেশ, খুবই ভালো লাগবে। আমরাও টাইম কাটাতে এসেছি এবং খুবই ভালো লেগেছে। চলুন বলে দেওয়া যাক আপনারা কীভাবে আসবেন। আপনাদের সর্বপ্রথম বিধাননগর রেলওয়ে স্টেশনে আসতে হবে। বিধাননগরে স্টেশনে নামার পর আপনাদের 4 নম্বর স্টেশনের মধ্যিখানে চলে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আমরা মধ্যিখানে চলে এসেছি। এই 4 নম্বর প্ল্যাটফর্মের মধ্যিখান দিয়ে নামার সিঁড়ি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাবেন। ডান সাইডটা পড়ছে অনুসন্ধান অফিস। যে কাউকে আপনারা বলতেও পারেন অনুসন্ধান অফিসের সামনে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি বরাবর আপনারা নেমে যাবেন। অনুসন্ধান অফিসের পাশটাই দেখতে পাচ্ছেন এটা টিকিট কাউন্টার, আর এই জায়গাটা থেকে আপনি শোভাবাজার অটোগুলো পাবেন। এখান থেকে অটোয় উঠে বলতে হবে গৌরীবাড়ি ব্রিজের ওপারে নামবো। আপনাদের দেখাবো কোন জায়গাটায় নামবেন, এবং ওর পেছন সাইড থেকেই হাওড়া যাওয়ার বাসে উঠে বলতে হবে গৌরীবাড়ি ব্রিজে নামবো। 215 সল্টলেক হাওড়া 12C/2 এবং L238 এই সমস্ত বাসই যায়। বাসে উঠে হাওড়ার দিকে যাওয়ার পথে আপনি গৌরীবাড়ি ব্রিজ পার করে এই জায়গাটি নামতে হবে। আমরা গৌরীবাড়ি ব্রিজ পার করে নেমে পড়লাম। এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। সবথেকে সোজা হলো 4 নম্বর অনুসন্ধান অফিসের সামনে দিয়ে বেরিয়ে শোভাবাজারের অটোয় উঠে বলতে হবে গৌরীবাড়ি ব্রিজের ওপারে নামবো। আপনারা দেখতে পাচ্ছেন এই মোড় থেকে সেন্ট্রাল ব্যাংকের গলি ঢুকে যাচ্ছে। এই 4 মাথা মোড় থেকে সেন্ট্রাল ব্যাংকের যেদিকে গলিটি আছে ওই গলির সামনেই সেন্ট্রাল ব্যাংক পড়লো। আপনারা দেখতে পাচ্ছেন, ওটাকে ল্যান্ডমার্ক করে নেবেন। গৌরীবাড়ি ব্রিজ মোড় থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। আপনারা দেখতে পাচ্ছেন পরেশনাথ জৈন মন্দিরের এরিয়ায় পৌঁছে গেছি, এবং 2 সাইডে দেখতে পাচ্ছেন জৈন ধর্মের নীতিকথা এবং শিল্পকলার মাধ্যমে 2 সাইডে অপূর্ব সাজে ফুটিয়ে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা বরাবর 2 সাইডে আপনারা চাইলে পড়েও দেখতে পারেন। জৈন ধর্মর ইতিহাস ব্যাখ্যা করা এবং লেখা আছে এর মধ্যে। আমরা দেখতে পাচ্ছেন দুদিকে আমরা দেখতে দেখতে যথারীতি এগিয়ে চললাম। আমরা পৌঁছে গেলাম 23তম তীর্থঙ্কর পরেশনাথ জৈন মন্দিরের প্রবেশদ্বারের সামনে। এটি হচ্ছে প্রবেশদ্বার। মন্দির ওপেনিং টাইম বা খোলার টাইম হলো সকালবেলা 6:30 থেকে 12টা এবং বিকেলবেলা 3টে থেকে সন্ধ্যে 7টা। আমার সব থেকে বেটার টাইম মনে হয়েছিল বিকেলবেলা, কেননা ঠান্ডাটাও
একটু থাকে, গরমটাও কম থাকে এবং বিকালবেলা এই জায়গাটিতে বসে আপনি ঘন্টা দুয়েক শান্ত পরিবেশে টাইম কাটাতে পারবেন অবশ্যই। মন্দিরটা পুরোটাই অপূর্ব কারুকার্যে সজ্জিত। আপনারা দেখতে পাচ্ছেন যেন মনে হচ্ছে রাজস্থানে কোনো মন্দিরে ঘুরতে চলে এসেছি এবং পুরো মন্দিরটাই সূক্ষ্ম কারুকার্যে অপূর্বভাবে নির্মিত। এই পুকুরটার মধ্যে প্রচুর পরিমাণে কালারিং মাছ আছে, বাচ্চারা দেখে খুবই আনন্দিত হচ্ছিল। এই মন্দিরটি হচ্ছে জৈন ধর্মের ২১তম তীর্থঙ্কর পরেশনাথজির মন্দির। ১৮৬৭ খ্রিস্টাব্দে রায় বদ্রীনাথ মৌখিক নামক এক প্রভাবশালী ব্যক্তি এই মন্দিরটি স্থাপিত করেছিলেন। খুবই শান্ত পরিবেশ এবং অপূর্ব সাজে সজ্জিত টোটাল মন্দিরের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন। একদিন টাইম কাটাতে আসাই যায়, খুবই ভালো লাগবে। মন্দির চত্বরের ভেতরে অনেক ছোট ছোট বসার সিট করা আছে, আপনারা চাইলে কিছুক্ষণ বসে টাইম কাটাতে পারবেন। এই মূর্তিটা সামনের দিকে দেখতে পাচ্ছেন আপনারা, ইনি হলেন রায় বাহাদুর দাস মৌখিক এর মূর্তি। ইনি এই পরেশনাথ জৈন মন্দিরটি স্থাপিত করেছিলেন। ২৩তম তীর্থঙ্কর জৈন ধর্মের হলেন পরেশনাথজি। এই মন্দিরটি কাঁচ এবং মার্বেল দিয়ে তৈরি, অপূর্ব সুন্দর মন্দিরটি। ক্যামেরা করা মানা, তাই ভালো করে ভেতরটাও তুলতে পারিনি, তো আপনারা এসে দেখবেন, মনটা মুগ্ধ হয়ে যাবে, খুবই সুন্দর। আমি ক্যামেরায় অতটা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি না বা দেখাতে পারছি না। আপনারা সামনে থেকে মন্দিরে প্রবেশ করলে অপূর্ব সুন্দর লাগবে। টোটাল মন্দিরটি কাঁচের কারুকার্য করা মার্বেলের ওপরে। আপনাদের যত ইজি সাইডগুলোও দেখাচ্ছি। টোটাল মন্দিরটি কাঁচ দিয়ে নির্মিত। মন্দিরটির ভেতরে গর্ভগৃহে রাখা আছে ২৩তম তীর্থঙ্কর পরেশনাথজির মূর্তি। জৈন ধর্মের সমগ্র পশ্চিম ভারতের মানুষের কাছে এই পরেশনাথজির মন্দিরটি গুরুত্ব অপরিসীম। তাদের প্রথম তীর্থস্থান হিসাবে এই মন্দিরটি কলকাতার মধ্যে বিখ্যাত। এই মন্দিরটি ১৫৭ বছর পুরাতন মন্দির একটি, পরেশনাথজির মন্দিরটি। আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সাজে সজ্জিত বলে আমরা কিছু কিছু ফটো তুলে নিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল। ফটোগুলো দারুণ এসেছে, আপনারা চাইলে ফটো তুলে নিতে পারেন। এবং আমরা সন্ধ্যের টাইমে আপনাদেরকে ভিডিও দেখালাম, সন্ধ্যের টাইমেও অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটি। আপনাদের ভালো করে মন্দিরটি দেখাচ্ছি ভিডিও করে। পরেশনাথ মন্দিরে আসার বেস্ট টাইম বিকালবেলায় মনে হয়েছিল। আপনারা এসে কিছুটা টাইম বিকালবেলা বসে কাটাতে পারবেন, খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। এরপরে পরেশনাথ মন্দির থেকে বেরিয়ে, মেন গেট থেকে বেরিয়ে আমরা বাঁ সাইডে এগিয়ে যাচ্ছি বরাবর। লাল রঙের এক রকমের রাজপ্রাসাদের মতো দেখতে পাচ্ছেন। এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, প্রবেশদ্বারটা খুবই অসাধারণ। এটি হচ্ছে দাদাজির মন্দির এবং বাগান। পরেশনাথ মন্দিরের ঠিক উল্টো সাইডটাই পড়ে এই মন্দিরটি। এর আপনাদের ওপেনিং টাইম আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। প্রতিদিন সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেলবেলা 3:30 থেকে 6:30। আপনারা দেখতে পাচ্ছেন ভেতর দিকে প্রবেশ করলাম, যদিও ক্যামেরা অ্যালাউ ছিল না, তো ভালো করে আপনাদের দেখাতে পারিনি। ভেতরটা অসাধারণ এবং খুব শান্তশিষ্ট পরিবেশ, আপনাদের দেখাচ্ছি যতটা পেরেছি। আপনি এলে অনুভব করবেন কোনো একটি রাজস্থানের মন্দিরে চলে এসেছেন। মার্বেলের পুরো মন্দিরটি তৈরি। জৈন আচার্য জিন যত্তকুশল শরীফ, ওনার পাদুকা এই মন্দিরে রাখা আছে। দাদাজির মন্দিরে আপনি এলে একটা মানসিক
শান্তি অনুভব পাবেন। পুকুরটিতে দেখলেন অনেক কালারিং মাছ ছাড়া আছে ওর মধ্যে। জৈন আচার্য জিন দত্তকুশল শরীফ ওনার পাদুকা রাখা ছিল, আপনাদের দেখালাম এই মন্দিরের ভেতরে। এবং প্রচুর ফুলের বাগান আছে এই দু সাইডের, গোলাপ এবং দেখতে পাচ্ছেন প্রচুর গোলাপ গাছে সাজানো বাগানটি, ওই জন্যে নাম দেয়া আছে দাহাজির বাগান এবং মন্দির। দ্বিতীয় নম্বর মন্দিরটি দেখা কমপ্লিট হওয়ার পর মেন গেট থেকে বেরিয়ে আবার বাঁ সাইডে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা বরাবর এগিয়ে যেতে থাকলাম। মন্দিরে একটি চূড়া দেখা যাচ্ছে, তো এইখান দিয়ে আমরা ভেতর দিয়ে প্রবেশ করলাম। এই রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম। এই যে মন্দিরটি দেখছেন এটি হচ্ছে মহাবীরজি স্বামীর মন্দির। তো খুবই অসাধারণ মন্দিরটি, আপনাদের দেখাচ্ছি। ভেতরটাও খুবই অসাধারণ, ক্যামেরা করতে মানা ছিল। মহাবীর স্বামীর মূর্তি রয়েছে এই মন্দিরের ভেতরে। তৃতীয় নম্বর দেখে কমপ্লিট করার পর চতুর্থ নম্বর মন্দিরে প্রবেশ করলাম, সবই পাশাপাশি। এটি হচ্ছে চন্দ্রপ্রভুজি মন্দির। এই মন্দিরটি ঠিক পরেশনাথ জৈন মন্দিরের মেন গেটের উল্টো সাইডেই মন্দিরটি পড়ে। খুবই অসাধারণ, আমাদের ভেতরটা পুরোটাই দেখাবো। গর্ভ গিয়ে চন্দ্রপ্রভুজির মূর্তি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছেন চন্দ্রপ্রভুজি। তো ভেতরেরটা খুবই অসাধারণ দেখতে লাগে, আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। এখানে চাইলে আপনারা ঘন্টাখানেক বসে টাইমও কাটাতে পারতেন। খুবই শান্ত এবং নিরিবিলি পরিবেশ, যা আপনার মনটাকে ভরিয়ে দেবে। এই মন্দির থেকেই আপনারা পরেশনাথ মন্দিরটিকে পুরোপুরি দেখতে পাবেন। আমরা চন্দ্রপ্রভুজির মন্দির দেখে কমপ্লিট করার পর ঘন্টাখানেক কাটানোর পর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিওয়ে আবার দেখা হবে।